আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। খুবই টেস্টি একটা রেসিপি, দারুণ হেলদি। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলেও কিন্তু বানিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি হাফ কাপ সয়াবিন নিয়েছিলাম, আর সয়াবিনটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আপনাদেরকে আর দেখালাম না। সেদ্ধ করে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার এই সয়াবিন আমি ছোট মিক্সিং জারে এটাকে হাফ মিহি মতন গ্রেট করে নেব। মানে বেশি একটা মিহি হবে না, ঠিক এরকমই হবে, একটু দানা দানা টাইপের থাকবে। এরকম দানা দানা টাইপের থাকলে তবে কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগবে। এবার চলে এলাম কড়াইতে, তো অল্প করে সাদা তেল দিলাম, তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর হাফ চামচ গ্রেট করা আদা। একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্যে অল্প করে আমি নুন দিচ্ছি। নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা বেশ সফট হয়ে যায়, তো সেই জন্যই নুনটা দিলাম। নুনটা দিয়েও মিশিয়ে নিলাম। এরপর আমি কালারের জন্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো লাগে, তো সেই জন্যেই দেয়া। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়েছি লঙ্কা কুচি। আমি এখানে 3টে লঙ্কা কুচি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ঝাল কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। তারপর দিয়ে দিলাম অল্প করে ধনে গুঁড়ো। এগুলো সব কিছু আমি একটু কষিয়ে নিচ্ছি জল ছাড়া। এরপর আমি যে গ্রেট করা সয়াবিনটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব, যাতে সয়াবিনটা খেতে ভালো লাগে। কারণ সয়াবিন একটু রান্না না করলে কিন্তু ভালো লাগে না। তো আমি তেলের ভিতরে মানে এই যে পেঁয়াজ আর যেসব মশলা দিয়েছি তার সাথে সয়াবিনটা একটু সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে এর একটা হালটেমি যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো আমি এখানে কিছুক্ষণ ধরে সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়েছি। আর কষানোর পর আমি একেবারে লাস্টের দিকে এরকম একটা সাইজের আলু সেদ্ধ এরকমভাবে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে মেশাতে বেশ সুবিধা হয়, তো সেই জন্য আলুটাকে আমি গ্রেট করেই দিলাম, তাতে করে মেশাতে বেশ সুবিধা হবে। এরপর দিয়ে দিলাম চাট মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুন আমি এর আগে পেঁয়াজে দিয়েছিলাম, আর এখন আমি অল্প দিচ্ছি, কারণ চাট মশলাতে বেশ ভালোই নুন থাকে, তো সেই বুঝেই আমি নুনটা দিলাম। আপনারা অবশ্যই এই পুরটা একটু টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি একটু ভালো টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম একদম লাস্ট মুহূর্তে। আমাদের এই পুর কিন্তু একদম হয়ে গেছে, জাস্ট একটু মেশালেই হয়ে যাবে। ধনেপাতাটা যেহেতু দিয়েছি তো মিশানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। পুর কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি যাব নেক্সট স্টেপে। এদিকে আমি মিক্সির বড় জারে 1 কাপ আটা নিয়ে নিলাম, যে আটাতে আমরা সাধারণত রুটি করি। নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর অল্প করে চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগে, তো সেই জন্য দিলাম। আর যে কাপে আমি আটা নিয়েছি ওই কাপের মাপেই জল দিয়ে দিলাম 1 কাপ, আর একটা ডিম দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। এই কাজটা আপনারা হাতেও করতে পারেন, মানে যে পাত্রে গুলবেন, কিন্তু মিক্সিং জারে করলে কাজটা খুব সহজ, ইজি হয়ে যায়। খুব সুন্দরভাবে মিশ্রণটা হয়ে যায়। দেখুন মিশ্রণটা কত স্মুথলি হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, আর মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জল আমি এখানে হাফ কাপ মতন দিয়েছি। খুব বেশি ভালোভাবে এটাকে ফেটানোর দরকার নেই, যেহেতু মিক্সিতে ঘোরানোই আছে। আর আপনাদের একটা হাতা দিয়ে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন এরকমই একদম পাতলা হবে। এই ঘনত্বটা কিন্তু এরকম পাতলা হবে, এরকম উপরে একটা লেয়ার আসলেই বুঝতে পারবেন। খুবই পাতলা হবে এই ব্যাটারটা। এবার চলে এলাম প্যানে, তো অয়েল ব্রাশ করে দিলাম 1 ফোঁটা। তারপর আমি 1 থেকে 1.5 হাতা মতন এই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে চারিপাশটা এরকমভাবে ঘুরিয়ে নেব। একটা বড় রুটির মতন হয়ে যাবে, পাতলা, মানে যতটা ছড়িয়ে যাবে ততটা মানে যাবে, যতটা মানে ছড়াতে পারবে। আপনার ব্যাটারটা যদি পাতলা থাকে তবেই কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে যাবে।
তো উপরটা এরকম সুন্দর শুকিয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। তারপর আমি এটা এরকমভাবে তুলে নিচ্ছি। খুব কম সময়ে কিন্তু এই শীটগুলো তৈরি করা যায়। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 1 থেকে 1.5 হাতা এই ব্যাটারটা নিলাম, নিয়ে চারিদিকটা এরকমভাবে পাতি নেবে, অনেকটা আমরা যেমন পাটিসাপটা পিঠে করি ওরকম টাইপের। আর এই যে শীটগুলো এগুলো কিন্তু খুবই পাতলা হয়। তো কয়েক মিনিটের পর দেখবেন উপর থেকে এরকম শুকিয়ে গেছে আর সাইড থেকে এরকম উঠে আসছে। তারপর আমি এরকম স্প্যাচুলা দিয়ে আস্তে করে তুলে নেব। খুব সহজে হয়ে যাবে, খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। আপনারা এই কাজটা কিন্তু আগে থেকেও বানিয়ে রেডি করে রাখতে পারেন, কাজটা এগিয়ে যাবে। তো এখানে দেখুন আমি অনেকগুলো শীট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে অনেকগুলো শীট তৈরি করে নিয়েছি, একেবারে পাতলা কাগজের মতন আর একেবারে নরম, খুবই নরম এই শীটগুলো। এখানে অনেকগুলোই করে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি 1 চামচ ময়দা দিলাম আর তার সাথে জল গুলে একটা আঠা তৈরি করে নিলাম। আপনারা যদি আটা দিয়ে করেন তাহলে কিন্তু গরম জল দিতে হবে। আমি ময়দা দিয়েছি তো সেজন্য আমার ঠান্ডা জল হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খাবারটা। একটা শীট নিয়েছি, তার মাঝখানে এই পুরটা দিয়ে একটু চেপে দিয়ে দিলাম। তারপর সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে যে আঠাটা বানিয়েছিলাম ময়দার, সেটা উপর থেকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে যাতে এটা আটকে যায়। খুব বেশি প্রেস করার দরকার নেই, এরকমভাবে দিলে কিন্তু খুব সহজে আটকে যাবে। দেখুন এরকমভাবে একটু লাগিয়ে দিলেই বেশ সুন্দরভাবে এটাকে আটকে যাবে, সেট হয়ে যাবে। এটাকে বেশি চাপাচাপির কোনো দরকারই নেই। তো দু সাইড থেকে আমি এরকমভাবে এই আঠাটা যেটা ময়দা বানিয়েছিলাম সেটা এরকমভাবে মাখিয়ে দু সাইড থেকেও একইভাবে ভাঁজ করে নেব। দেখুন এরকমভাবে আমি এটা ভাঁজ করে নিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু খাবারটা হয়ে গেল। এরকমভাবেই আমি প্রত্যেকটা খাবার তৈরি করে নেব। এগুলো কিন্তু খুলবে না তেলে দিলেও। দেখুন এখানে আমি সবকটাই তৈরি করে নিয়েছি। এবার চলে এলাম প্যানে। তো আমি এখানে অল্প করেই তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, আপনারা দেখতেই পেলেন। এবার এই সাইডটা আমি তেলের উপর দেব, যে সাইডটা জোড়া আছে সেই সাইডটা তেলের পরে দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এক সাইড যখন পুরোপুরি সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই খাবারগুলো আস্তে আস্তে করে উল্টে দেব। তো দেখুন আস্তে করে আমি উল্টে দিচ্ছি। এক সাইড আমাদের সেট হয়ে গেছে, তারপর আস্তে করে এগুলো উল্টে দিচ্ছি। এইভাবে এপিট ওপিট কয়েক মিনিট ভাজলেই কিন্তু আমাদের খাবারগুলো হয়ে যাবে। খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এই খাবারগুলো অর্ধেক তৈরি করাই আছে, রুটিগুলো তো এমনিতেই ভাজা, তো খুব বেশি সময় লাগবে না। একটু সামান্য কালার চলে আসলে কিন্তু আমাদের এই খাবারগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন গোল্ডেন একটা কালার চলে এসেছে হালকা করে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। দেখুন সবকটাই আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।